নমস্কার বন্ধুরা, প্রিয়া ব্লগ উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই। মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আগামী রবিবার মোহিনী একাদশী। এই একাদশীর ব্রত পালন করে থাকেন আশা করি। যারা পালন করেন না এই ব্রত বা উপবাস, তারাও এই বিশেষ কয়েকটি টোটকা বা উপায় যদি আপনারা পালন করতে পারেন, ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণুর আশীর্বাদ আপনার সর্বদা পাবেন। বন্ধুরা, সকলেই জানেন আশা করি যারা যারা ব্রত পালন করেন, যে একাদশীর ব্রত বা উপবাস যারা পালন করেন, এর থেকে বড় ব্রত বা উপবাস আর হয় না। ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে গেলে ব্রত বা উপবাস অবশ্যই পালন করা দরকার। যারা পারছেন না পালন করতে, অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন। বন্ধুরা, সকলেই আশা করি জানেন একটা কথা, একাদশীতে যে সমস্ত পাপ মানুষের জানা অজানায় করে থাকেন, সেই পাপ খণ্ডন হয় কিন্তু একাদশীর ব্রত পালনে। তো বন্ধুরা, আসুন জেনে নিন এই একাদশীর শুধু ব্রত উপবাস করলেই নয়, তার সাথে কয়েকটি ছোট্ট ছোট্ট উপায় যদি করতে পারেন, ধনলক্ষ্মীর আশীর্বাদ, লক্ষ্মীনারায়ণের আশীর্বাদ আপনাদের পরিবারের ওপর সর্বদা থাকবে। বন্ধুরা, এই একাদশীর দিন আপনারা সকলেই স্নান করার জলে বা পবিত্র পূর্ণ নদীতে স্নান করতে পারলে অনেক পুণ্য লাভ হয়ে থাকে। এছাড়াও স্নান করার জলে যদি বাড়িতে গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারেন, আর স্নান করার সময় যদি ওম বরুণায় নমঃ বলে 11 বার মন্ত্রটি জপে স্নান করতে পারেন, 1000 গুণ ফল আপনারা পাবেন। যারা গঙ্গায় বা কোনো পূর্ণ নদীতে স্নান করছেন, পূর্ণ পুকুরে স্নান করছেন, তারা তো অনায়াসে জলে দাঁড়িয়ে ওম বরুণায় নমঃ এই মন্ত্রটি জপ করতে পারেন। এছাড়াও বন্ধুরা, এই দিন আপনারা বাড়ির প্রতিটি কোণে কোণে প্রতিটি জায়গায় গঙ্গা জল ছিটলে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণু প্রসন্ন হন। এই দিন যেহেতু বন্ধুরা সকলেই জানেন মহাদেবের আরাধ্যা স্বয়ং বিষ্ণু, আবার স্বয়ং বিষ্ণুর আরাধ্যা হলেন মহাদেব, তাই বন্ধুরা এই দিন কেউ যদি কোনো শিবের মন্দিরে বা শিবলিঙ্গে বা বাড়িতেও যদি কেউ একটি সুপুরি আর একটি 16 আনা আর সামান্য যে মৌসুমের ফল, ধরুন এখন একাদশী, এখন গরমে মৌসুমে ফল অনেক কিছু আছে, তরমুজ আছে, গরমকাল চলছে, শশা আছে, লেবু আছে, যখন যেমন মশরুম চলবে তখন সেই মশরুমের ফল আপনারা যদি দিয়ে একাদশীর দিন শিবলিঙ্গে জল ঢালেন, ভগবান বিষ্ণুর আশীর্বাদের সাথে সাথে মহাদেবেরও আশীর্বাদ আপনারা গ্রহণ করতে পারবেন। বন্ধুরা, এই একাদশীর দিন আপনারা যদি যত বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্রটি জপ করবেন, আপনারা পুণ্য লাভ করবেন। এই দিন, এই একাদশীর দিন আপনারা 11টি পান পাতা নেবেন, একদম অখণ্ড, একদম বোটা সহ সুন্দর ফ্রেশ টাটকা পান পাতা নেবেন। এই 11টি পান পাতা আপনারা যদি চন্দন দিয়ে আপনারা শুধুমাত্র শ্রীম বলছি না, শ্রী ভগবান যে শ্রী হরি শ্রী বিষ্ণু, সেই শ্রী যদি আপনারা আপনাদের মধ্যমা অঙ্গুলি দিয়ে লিখে ওই 11টি পান পাতার একটি মালা করে কোনো ভগবান বিষ্ণুর মন্দিরে গিয়ে অর্পণ করতে পারেন, আপনাদের সকল মনস্কামনা পূরণ হয়ে যাবে। এছাড়াও বন্ধুরা, যদি বাড়িতে কোনো লক্ষ্মীনারায়ণের থাকে মূর্তি, সেই মূর্তিতেও আপনারা অর্পণ করতে পারেন। বন্ধুরা, এই দিন 11টি আবারও পান পাতা নেবেন, 11টি পান পাতা নিয়ে সুন্দর বোটা সহ পান পাতা নেবেন, একটি ভালো থালাতে, কাঁসা পেতলের বা যে কোনো পুজোর যে থালা হয় ওই থালায় সুন্দরভাবে গোল করে সাজিয়ে নিলেন, মাঝখানে রাখবেন একটি ময়ূরের পালক, তার উপর কিছু অল্প গঙ্গাজল ছিটিয়ে নেবেন, কিছু অল্প হলুদ ছিটিয়ে নেবেন, কিছু যদি কুমকুম থেকে থাকে ছিটিয়ে নেবেন। এরপর এই জিনিসটি বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে লক্ষ্মীনারায়ণের চরণে অর্পণ করুন। যদি কাছাকাছি কোনো মন্দির থাকে, ভগবান শ্রীহরির ওই পান পাতার থালাটি নিয়ে যান, গিয়ে ওখানে মন্দিরে পুরোহিতকে বলুন একটি একটি করে আপনারা পান পাতা যেন নারায়ণকে অর্পণ করে, আর ওই ময়ূরের পালকটা যেন নারায়ণের মাথায় অর্পণ করে। দেখবেন আপনাদের সকল মনস্কামনা পূরণ হবে। বন্ধুরা, এই সমস্ত কথা কিন্তু মুখের কথা নয়, শাস্ত্রের মত
মতে ছোট্ট ছোট্ট উপায়ের কথা আপনাদের কাছে শেয়ার করছি বন্ধুরা। এছাড়াও এই দিন তামার পাত্রে যদি স্নান সেরে, অনেকেই আশা করি সূর্য পুজো করেন, সূর্যদেবকে জল অর্পণ করেন, এই দিন আপনারা যদি সূর্যদেবকে তামার পাত্রে করে জল অর্পণ করতে পারেন, ওম সূর্যায় নমঃ এই মন্ত্রটি 11 বার জপ করে, ওম সূর্যায় নমঃ মন্ত্রটি 11 বার জপ করুন। জপ করে আপনারা যদি জল অর্পণ করেন, আপনারা স্বয়ং শক্তিশালী হবেন, পাওয়ারফুল হবেন, আপনাদের মান সম্মান সমাজে প্রতিষ্ঠা লাভ করবে। শক্তিশালী মানে এই নয় আপনি কারোর সাথে মারামারি করবেন সেই শক্তিশালী, আপনার মান সম্মান শক্তিশালী হবে, আপনার ভেতরের যে পজিটিভনেস শক্তিশালী হবে, আপনার রবি স্ট্রং হবে, যার ফলে আপনার কর্মক্ষেত্রে, যে কোনো চাকরি ক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে আপনি উন্নতি লাভ করতে পারবেন। বন্ধুরা এই দিন বলা হয়ে থাকে, অনেকেই কুকথা ছড়ায় যে তুলসী গাছে জল অর্পণ করা চলে না। না বন্ধুরা, তুলসী গাছে পুজো করুন, জল অর্পণ করুন। বন্ধুরা এই দিন তুলসী পাতা ছেঁড়া যায় না, কিন্তু পুজো করা যায়। বন্ধুরা এই দিন তুলসী দেবীকে পুজো করুন এবং রোজ যে কেউ যদি 7 দিন তুলসী দেবীর 7 বার, রোজ যদি 7 বার করে কেউ তুলসী পরিক্রমা করতে পারেন বন্ধুরা, তার জীবনে কখনো ধন সম্পদের অভাব হবে না, সুখ শান্তি সমৃদ্ধিতে তার জীবন ভরে যাবে। বন্ধুরা আশা করছি আপনাদের বোঝাতে পারছি। এই দিন যদি তুলসী গাছে আপনারা কোনো লাল ওড়না বা লাল কাপড় বা কোনো লাল চুনরি যদি অর্পণ করতে পারেন, তুলসী দেবীর আশীর্বাদ আপনাদের সংসারের ওপর সদা সর্বত্র থাকবে। এছাড়াও বন্ধুরা এই দিন যারা টাকা পয়সার দুর্ভোগে পড়ছেন, যাদের টাকা পয়সার অভাব বুঝতে পারছেন, যারা টাকা পয়সার একদম হাতে পাচ্ছেনই না, 10 টাকা আসছে 100 টাকা বেরিয়ে যাচ্ছে, এই ছোট্ট উপায়টি করুন। একটি নতুন লাল কাপড়ের টুকরো কোনো মন্দিরে এই দিন নিয়ে গিয়ে শ্রী রাধার চরণে ছুঁয়ে মন্দিরে কিছু সামান্য পুজো দিয়ে আপনারা বাড়ি আসুন। বাড়ি এসে ওই কাপড়টিতে আপনারা একটি 1 টাকার কয়েন হোক, 5 টাকার কয়েন হোক দিয়ে আপনারা অবশ্যই কিছু আতপ চাল, একদম সুন্দর ফ্রেশ অখণ্ডিত আতপ চাল দিয়ে ওটি বেঁধে আপনারা যারা ব্যবসা করেন ব্যবসার লকারে, যারা বাড়ি চাকরি করেন যেখানে হোক, বাড়িতে যেখানে টাকা পয়সা রাখেন ওখানে রাখুন। কোনো দিন আপনাদের ধন সম্পদের অভাব হবে না বন্ধুরা। এছাড়াও এই দিন অবশ্যই আপনারা এই আর একটি কাজ করুন, একটি ঘিয়ের প্রদীপ আপনারা ভগবান শ্রী হরির সামনে জ্বালান। এছাড়াও জ্বালানোর সময় প্রদীপের নিচে তো অবশ্যই একটি প্লেট দেবেন, সেই প্লেটের ওপর একটি সাদা কাগজে লাল রঙের কালি দিয়ে 11 সংখ্যাটি লিখুন। 11 সংখ্যাটি লিখে তার ওপর প্রদীপটি রাখুন, অর্থাৎ প্রদীপের তলাটি যেন ওই 11 সংখ্যার ওপর থাকে এবং প্রদীপটি জ্বালিয়ে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি আপনারা 108 বার বসে জপ করুন। যদি পারেন আধ ঘন্টাও করতে পারেন, 1 ঘন্টাও করতে পারেন, আপনাদের সময়ের উপর। তবে 108 বার এই মন্ত্রটি ওই প্রদীপের সামনে হাত প্রণাম করে বসে আপনারা যদি জপ করতে পারেন, ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ এই দিন পাবেন। যদি ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ বন্ধুরা পেয়ে যান, সমস্ত দেবদেবীর আশীর্বাদ আপনাদের ওপর থাকবে, আপনাদের নবগ্রহ আপনাদের কন্ট্রোলে থাকবে, আপনাদের জন্মকুণ্ডলিতে থাকবে, আপনাদের দিন, আপনাদের সুদিন আপনারা নিজেরাও বুঝতে পারবেন না কিভাবে আপনারা উন্নতি করছেন দিনের পর দিন। এছাড়াও বন্ধুরা এই দিন অবশ্যই গরুকে, গোমাতাকে অবশ্যই কিছু সামান্য আপনাদের প্রথম যে বাড়িতে রুটি তৈরি হচ্ছে ওই রুটিতে অল্প একটু ঘি, অল্প একটু হলুদ মাখিয়ে যদি আপনারা গোমাতাকে খাওয়াতে পারেন বন্ধুরা, আপনাদের জীবন থেকে সারা জীবনের মতো দুঃখ কষ্ট দূর হয়ে যাবে
আপনারা যে কি অসাধ্য কাজটাই করবেন এই দিন গোমাতাকে খাওয়ালে আপনারা কল্পনাও করতে পারছেন না। বন্ধুরা, গোমাতার মধ্যে থাকে কিন্তু 33 কোটি দেবদেবী, সকলেই জানেন। তাই বন্ধুরা অবশ্যই গোমাতাকে এই দিন খাওয়ান। কোনো পশু পাখিকে দূর দূর করে তাড়াবেন না, যত সামান্য আপনি যথাসাধ্য পারবেন সকলকে ভালোবাসুন। কোনো মানুষকেই, কোনো ভিখিরিকেই বাড়ি থেকে ফেরাবেন না। কে কোন বেশে আসবে আপনি তা বুঝতেও পারবেন না। সকলকে আপনাদের সামর্থ্য অনুযায়ী দান করুন, আশা করছি সকলের আশীর্বাদ আপনার উপর থাকবে। এছাড়াও পিতা মাতা গুরুজনদের ভক্তি শ্রদ্ধা করুন। কখনো কোনো নারী জাতির অপমান করবেন না, নিজেরাও কাউকে কোনো দিন অপমান করবেনও না, কারোর কাছে অপমানিত হবেনও না। আশা করছি ভালো